আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। মাশা আল্লাহ, আজকের সালামের উত্তরের আওয়াজে বোঝা যাচ্ছে মাশা আল্লাহ আজকে সবাই প্রস্তুতি নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, এই বরফের চাদরে ঢাকা পরিবেশে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে আপনারা পাগলের মতো ছুটে এসেছেন কোরআনের মাহফিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে বসাকে দুনিয়াতে হেদায়েতের মাধ্যম বানিয়ে দেন এবং আখিরাতে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারাত থেকে শুধুমাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের মাঝে এত বিষয়বস্তু আছে যে যদি ভালোভাবে এর তাফসীর করা যায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তবে আমরা অত ডেপথলি, অত গভীরে যাব না। যতটুকু না বললেই নয় ততটুকু বলেই আমরা ক্ষান্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইসলামের একটি চাঞ্চল্যকর বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। সেটি হলো কেবলার মাসআলা। নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো তাওহীদের পরে নামাজ। সেই সালাত কিভাবে আমাদের আদায় করতে হবে, সারা পৃথিবীর মানুষ কোন দিকে মুখ করে ইবাদত করবে এবং সমস্ত মানুষেরা যে একদিকে মুখ করে ইবাদত করার মাঝে কি রহস্য, মানব জাতির কি কল্যাণ নিহিত রয়েছে, এই আয়াতে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। সাথে সাথে কেবলা পরিবর্তন হওয়ার কারণ এবং কেবলা কেন পরিবর্তন করা হলো এই বিষয়ের দিকেও আল্লাহ পাক আলোকপাত করেছেন এবং এই উম্মতে মুহাম্মাদীকে এই মাসআলা বলতে গিয়ে একটি টাইটেল দিয়েছেন,
যেই টাইটেল আর পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয় নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদের মুসলমানদেরকে উম্মতে মুহাম্মাদীকে ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। শুধু যদি ভারসাম্যপূর্ণ উম্মত কিভাবে আমরা হলাম, এর বেনিফিট কি, এই শব্দের আলোচনা করতে গেলে 3-4 ঘন্টার প্রয়োজন হয়। তা আমরা আজকে ওই দিকে আলোকপাত করব না। আজকে কিবলার মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আয়াত বোঝার জন্য আমরা কিবলার দিকে মুখ করে যে আমাদের নামাজ পড়তে হয়, এই কিবলা কোন নবীর জন্য কোন দিকে মুখ করে নামাজ পড়ার বিধান ছিল এবং কবে থেকে মুসলমানদেরকে কাবা শরীফের দিকে নামাজ পড়ে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হলো, এই সম্পর্কে আলোচনা করব। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতুল মুশাররাফাকে পুনর্নির্মাণ করেছেন। 2-3 সপ্তাহ আগে এই আলোচনা চলে গিয়েছে। যেহেতু তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাতুল মুশাররাফাকে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, সেই জন্য তাদের জন্য কিবলা নির্ধারণ করে দিয়েছিলেন কাবাতুল মুশাররাফাকেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল কাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল কাবা। কিন্তু বনী ইসরাইলের অন্যান্য পয়গম্বরগণের কিবলা ছিল বাইতুল মাকদাস। হযরত ইসহাক, ইয়াকুব, অন্যান্য যারা পয়গম্বর ছিলেন তাদের কিবলা ছিল হলো বাইতুল মাকদাস। নামাজ ফরজ হয়েছে হিজরতের পূর্বে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছিলেন তখন নামাজ ফরজ হয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, আবু তালেবের ইন্তেকালের পরে মেরাজের ঘটনা ঘটেছে। এটাই তো মেরাজের মাস, তাই না? মেরাজের মাস না এটা? মাশাআল্লাহ। ইংরেজি কোন মাস এটা? জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? 2 তারিখ গেল, তাই না? আর এটা আরবি মাসের কোন মাস এটা? রজবের কয় তারিখ গেল? ওই দিক দেখা বলতেছেন নাকি সবাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে 12 তারিখ গেল রজবের। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের অভিমত হলো এই রজব মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঊর্ধ্বগমনের ঘটনা ঘটেছিল তথা মেরাজে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রিতে এই উম্মতের জন্য গিফট হিসাবে ফরজ করা হলো। যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে কিবলার মাসআলা আসছে কিনা? তাহলে আর কিবলা পরিবর্তন হয়েছে হিজরত করে মদিনায় যাওয়ার 16 থেকে 17 মাস পরে কিবলা পরিবর্তন হয়েছে। তাহলে এখন প্রশ্ন জাগে, যখন নামাজ ফরজ হলো, এরও দীর্ঘ কয়েক বৎসর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় অবস্থান করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলমানদের কিবলা কোনটা ছিল? মুফাসসিরিনে কেরামদের মাঝে 2টি অপিনিয়ন আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভিমত হলো নামাজ ফরজ হওয়ার পরে প্রথম দিন থেকেই মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাসের দিকে। সেই জন্য বাইতুল মাকদাস মক্কাতুল মুকাররমাত থেকে উত্তর দিকে, আর মদিনার থেকেও উত্তর দিকে
আর মদিনার থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে। যেহেতু মক্কা মদিনা দুই শহর থেকেই বাইতুল মাকদাস হলো উত্তর দিকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন, তিনি তো ইব্রাহিমী খানদানের সন্তান, ইসমাইলি খানদানের সন্তান। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামদের কিবলা ছিল বাইতুল্লাহিল হারাম। সেই জন্য হুজুরের মন চাইতো যে বাইতুল মাকদাস কিবলা না হয়ে যদি বাইতুল্লাহিল হারাম যদি কিবলা হতো তাহলে আমার জন্য মনোপুত হতো। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন মক্কায় ছিলেন তিনি রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ এর মাঝে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কাবা শরীফের রুকনে ইয়ামানি যে সাইট, এটা হলো দক্ষিণ পশ্চিম কর্নার, আর দক্ষিণ পূর্ব কর্নার হলো হজরে আসওয়াদ। এই দিকে যদি দাঁড়িয়ে নামাজ পড়া যায় তাহলে কাবা শরীফও তার সামনে থাকে, বাইতুল মাকদাসও সামনে থাকে। এইভাবে তিনি নামাজ পড়লেন। মক্কাতুল মুকাররমাত থেকে হিজরতের নির্দেশ এলো, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও 16 থেকে 17 মাস তিনি উত্তর দিক তথা বাইতুল মাকদাসের দিকে মুখ করেই নামাজ করলেন, নামাজ আদায় পড়লেন। কিন্তু মাঝে মাঝেই তার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এসেছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করবেন। এই ওহী হুজুরকে আগেই জানানো হয়েছিল। সেই জন্য মাঝে মাঝে তিনি আকাশের দিকে, নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তিনি তাকাতেন যে জিবরিল আমিন কিবলা পরিবর্তনের বার্তা নিয়ে কখন আসেন। এই জন্য অনেকে বলবেন যে তাহলে তো নামাজের মধ্যে আকাশের দিক তাকানো সুন্নাত, তাই না? কারণ আল্লাহর রসুল তাকে তাকিয়েছেন। আল্লাহর রসুলের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটি উম্মতের জন্য সুন্নাত না। আল্লাহর রসুলের একসাথে 9 জন স্ত্রী ছিল। উম্মতের জন্য 9 জন স্ত্রী একসাথে রাখা বৈধ আছে? বৈধ নেই। আল্লাহর রসুলের জন্য মোহর দিয়ে বিয়ে করাও বৈধ ছিল, মোহর ছাড়াও বিয়ে করা বৈধ ছিল। মোহর বাধ্যবাধকতা ছিল না। উম্মতের জন্য মোহর ছাড়া বিয়ে করা জায়েজ আছে? মোহর ছাড়া বিয়ে করা জায়েজ নাই। একজন ভাই মারা গেছে, তার জানাজা পড়াচ্ছিলাম। হঠাৎ করে ভিতর থেকে এই মরহুম ব্যক্তির স্ত্রীর পক্ষ থেকে একটা মেসেজ এলো আমার কাছে। কি মেসেজ? যে তিনি তো আমাকে বিয়ে করেছিলেন আজ থেকে 65 বছর আগে। আমাদের দাম্পত্য জীবন হলো 65 বছরের। এই 65 বছরের জীবনে উনি আমাকে মোহর দেন নাই। আজকে উনি মারা গেছেন, আমার পক্ষ থেকে আমি মোহর মাফ করে দিলাম। দেখেন, 65 বছর পরে মোহর মাফ করে দিলেন, এই পর্যন্ত মোহর দেয় নাই। মানে আমাদের মানুষেরা মনে করে থাকে মোহর এটা কোনো জরুরি কিছু না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৈশিষ্ট্য ছিল যেটা উম্মতের জন্য নয়। নবীরা ঘুমালে অজু যায় না, উম্মত ঘুমালে অজু থাকে? অজু থাকে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠেই নামাজে দাঁড়িয়ে যেতেন মাঝে মাঝে। এখন আপনি বলবেন যে আমিও তাহলে ঘুমা উঠলে, এটা তো আল্লাহর রসুলও করেছেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বৈশিষ্ট্য উম্মতের জন্য সুন্নাত না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতেন ওহীর। জহর বা আসরের নামাজ পড়াচ্ছেন মসজিদে দুল কিবলাতাইনে, উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। قد نرى تقلب وجهك في السماء
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে আল্লাহর রাসূল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, অনেক দিন ধরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করছিলাম যে আপনি আকাশের দিকে বারবার মুখ ফিরিয়ে তাকাচ্ছেন। কি জন্য অপেক্ষা করছেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেন আপনার মনোপুত কিবলার দিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ আপনার মনোপুত কিবলাকে উম্মতে মুহাম্মাদের জন্য কিবলা নির্ধারণ করে দিলাম। সুতরাং আপনি এখনই এই নামাজের ভিতরে আপনার মুখমণ্ডলকে, আপনার দেহকে কিবলার দিকে, কাবা শরীফের দিকে ফিরিয়ে নামাজ পড়ুন। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ কমপ্লিট করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুখ কোন দিকে ছিল এতক্ষণ? উত্তর দিকে ছিল। বাইতুল মাকদাস উত্তর দিকে আর কাবা শরীফ দক্ষিণ দিকে। তিনি পুরা কাতার ঘুরে গিয়ে দক্ষিণের দিকে মুখ করে সামনে দিয়ে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে বিনা বাক্যে, কারো মুখে কোনো চৌচারা নাই, কারো মুখে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কারো হৃদয়ে। সমস্ত সাহাবী বিনা বাধায়, বিনা দ্বন্দ্বে, বিনা ফিকিরে তারা ঘুরে গেলেন। এরপরে এক সাহাবী রসুলের পিছনে নামাজ পড়ে কেবল যাচ্ছেন। পথেই বনি সালমা গোত্রের পাশে দেখতেছেন কিছু লোক কিবলা বাইতুল মাকদাসের দিকে মুখ করে তারা জামাতে নামাজ আদায় করছেন। এই বেচারা বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি এখনো সংবাদ পাওনি যে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার ডাইরেকশনকে পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে করে দিয়েছেন? তোমরা জানো না? আমি এইমাত্র রসুলের সঙ্গে নামাজ পড়ে এলাম, কিবলা পরিবর্তন হয়েছে, মসজিদুল হারামের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছি। সাথে সাথে তারাও কিবলা দিকে মুখ করে নামাজ বাকিটুকু আদায় করলেন। মসজিদে কোবাতে এই সংবাদ পৌঁছেছে একদিন পরে। পরের দিন ফজরের নামাজে মসজিদে কোবাবাসী জানতে পেরেছে কিবলা পরিবর্তন হয়েছে। ঘটনা ঘটল কোন নামাজে? আগের দিন জহর অথবা আসরে। পরের দিন ফজর থেকে মসজিদে কোবাতে হলো, মানুষেরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়লেন। এখনো মসজিদে নববীতে আমল শুরু হয় নাই, এরপরে মসজিদের নববীতে এই আমল হলো শুরু হয়েছে। তো কিবলা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াহাইতু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন নামাজে কিবলার ডাইরেকশনের দিকে মুখ করে তোমরা নামাজ পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। কিবলা যেই পরিবর্তন হয়ে গেল, তখন আহলে কিতাবদের মাঝে এক চাঞ্চল্যকর ঘটনা তৈরি হয়ে গেল। তারা এমনি তো ইসলামকে সহ্য করতে পারছিল না, আরো এতদিন পর্যন্ত তাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছিল। কারণ হলো কি, তাদের কিবলা হলো বাইতুল মাকদাস। এখনো পর্যন্ত খ্রিস্টানদের একটি গ্রুপ তাদের চার্চগুলা বানিয়ে থাকে পূর্ব দিকমুখী। আপনারা যেখানে বসে আছেন আল্লাহর ঘরে, এই আল্লাহর ঘরটা তো 5 বছর আগেও আল্লাহর ঘর ছিল না, তাই না? এটা একটা গির্জা ছিল। এই গির্জা কোন দিকে করে বানাইছে তারা? কিবলা দিক করে, বাইতুল মাকদাসের দিকে। শুধু ইউরোপিয়ান যারা খ্রিস্টান ছিল তাদের এক সময় কিবলা ছিল হলো ইস্তাম্বুলের আয়া সুফিয়া মসজিদ। এখন তো মসজিদ হয়েছে, এটাও চার্চ ছিল এবং এটা তাদের হলো কিবলা ছিল। এই জন্য ইউরোপিয়ান অধিকাংশ চার্চগুলোর আয়া সুফিয়ার দিকে মুখ করে বানানো। তো
আহলে কিতাবদের মাঝে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। তারা এতদিন পর্যন্ত ধারণা করেছে আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল বাইতুল মাকদাস, অতীতের আম্বিয়া ইকরামদের কিবলা ছিল বাইতুল মাকদাস। আর হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদাসের দিকে মুখ তুলে তিনি মুখ ফিরিয়ে কাবা শরীফের দিকে চলে গেলেন, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ শুরু করে দিলেন। তারা অপবাদ শুরু করে দিল যে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তিনি দাবি করতেন তিনি নবী, আসলে তিনি নবী টবি না। নবীরা কোনোদিন কেবলা পরিবর্তন করে না। পূর্ববর্তী সমস্ত নবীর কেবলা ছিল এই দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন হলো মক্কাতে। এই মক্কাতে জন্মগ্রহণ করার কারণে তিনি তার পূর্ববর্তী যে সমস্ত পূর্বপুরুষরা ছিল, পূর্বপুরুষরা অর্থাৎ আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করত। এই জন্য তারাও কিন্তু তাদের কাবা শরীফকে কিবলাই মনে করত। তারা দাবি করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মচ্যুত হয়ে মাতৃভূমির আকর্ষণে তিনি পূর্ববর্তী তার পূর্বপুরুষদের ধর্মের দিকে তিনি ফিরে গেছেন, অর্থাৎ মুরতাদ হয়ে গেছেন। মক্কার মুশরিকরা তারা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় স্বজন, আর তারা কাবা শরীফকে কিবলা মনে করে, তারা তো হজও করত। মিল্লাতে ইব্রাহিম এই অপবাদ দিতে লাগলো। এই অপবাদকে খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম। এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এই আয়াত নাজিল হয়েছে কিবলা পরিবর্তন হওয়ার আগেই। তাহলে নবী আলাইহিস সালাম জানলেন কেমনে? ওহির মাধ্যমে তাকে জানানো হয়েছে। এটা রসুলের অন্যতম একটা হলো মুজিজা। ভাইজানকে একটা চেয়ার দেন, ভাইজান মুরব্বী মানুষ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস। সুফাহা সফিহুনের বহু বচন। সফিহুন বলা হয় হলো মূর্খদেরকে। সফিহুন শব্দের অর্থ হলো মূর্খ, জাহেল, যার মেধা দুর্বল, স্ক্রুপ ঢিলা, যার জ্ঞান বুদ্ধি নাই, এদেরকে বলা হয় হলো সফিহ। এই সফিহের বহু বচন হলো সুফাহাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, অচিরেই এই মূর্খ মানুষগুলো, নির্বোধ মানুষগুলো, যাদের জ্ঞান গরিমা নাই, বুদ্ধি নাই, আসমানি কিতাবের উপর যাদের নলেজ নাই, এই সমস্ত মূর্খ লোকেরা বলবে আপনাকে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। কোন জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কিবলার থেকে অন্য কিবলার দিকে মুখ ফিরিয়ে দিল, যেই কিবলার দিকে মুখ করে তিনি 16-17 মাস নামাজ পড়েছেন। মদিনায় 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। কোন জিনিস তাকে এই কিবলা পরিবর্তন করতে বাধ্য করলো? কোন জিনিস তাকে এই পূর্ববর্তী নবীগণের কিবলার থেকে তার মনোপুত বানানো কিবলার দিকে মুখ ফিরাতে বাধ্য করলো? হে নবী, এই মূর্খরা অচিরেই আপনাকে এই অপবাদ দিবে। দেখেন, যারা নাকি নির্বোধ হয়ে থাকে, যারা দ্বীন ইসলাম সম্পর্কে, যাদের মূর্খতার কারণে, জ্ঞানের কমতির কারণে যে সমস্ত মানুষগুলা ইসলামের উপর বিভিন্ন কুৎসারটনা করে, অমূলক উক্তি করে, অমূলক আচরণ করে এবং খামাখা তারা হলো প্রশ্ন করে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়
সুফাহা, এরা হলো মূর্খ, এরা হলো জাহেল, এরা হলো নির্বোধ। এদের জ্ঞানের, যদিও নাকি তাদের পিএইচডি ডিগ্রি আছে, যদিও নাকি তাদের আরো অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জাহেল এবং বেকুব বলে ডাক দিয়েছেন আল্লাহ। এরা হলো বেকুব। আজকেও মুসলমানদের মধ্যে একদল আছে, তারা শরীয়তের বিভিন্ন বিধিবিধান নিয়ে তারা বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে। কেউ কেউ বলে ইসলামী শরীয়তকে আমরা মানি না, আল-ইয়াযু বিল্লাহ। এরা কি নির্বোধ নাকি এরা বুদ্ধিমান? এরা নির্বোধ মানুষ। কেউ কেউ পর্দার বিধান মানতে চায় না, কেউ কেউ সুদ হারাম এটা মানতে চায় না, কেউ কেউ শরীয়তের যে দ্বন্দ্ববিধি আছে এটাকে জুলুম মনে করে থাকে, এটাকে অন্যায় মনে করে, মানবাধিকার লঙ্ঘন মনে করে থাকে। এগুলো হলো সব হলো মূর্খের দল। এই মূর্খতা আজ থেকে শুরু হয় নাই, এই মূর্খতা অন্যান্য নবীগণের যুগ থেকেই শুরু হয়েছে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। অচিরেই এই নির্বোধ লোকেরা, এই মূর্খ লোকেরা আপনাকে অপবাদ দিবে। মা ওয়াল্লাহুম, কোন জিনিস মুসলমানদেরকে ফিরিয়ে দিল? আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, ওই কিবলাত থেকে যেই কিবলার দিকে মুখ করে এতদিন তারা নামাজ পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো এই মূর্খ সুলভ উক্তিগুলার জবাব দুই ভাবে দিয়ে থাকেন। কখনো কখনো বিজ্ঞজন চিত্রভাবে জবাব দেন, আর কখনো কখনো কমান্ডারিং স্টাইলে জবাব দেন। দেখেন, কোর্টের ভাষা আর সাহিত্যের ভাষা এই দুইটা এক না। কোর্টের ভাষা এটা হলো ডিফারেন্ট। জাজরা যখন রায় লেখে সরাসরি এখানে সাহিত্যের ফুলছুরি ছুটায় না। তুমি এই অপরাধ করেছ, সাক্ষী প্রমাণের দ্বারা তোমার এই অপরাধ প্রমাণিত হয়েছে, সুতরাং দেশের আইনের এত নাম্বার দণ্ডবিধি অনুযায়ী তোমার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হলো, তোমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হলো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এই আইন এইভাবে হলো কোর্টের রায় আসে। এটাকে বলা হয় হলো হাকিমানা আন্দাজ, অর্থাৎ হলো জাজদের ল্যাঙ্গুয়েজে সতর্ক করেন। আর কখনো কখনো বিজ্ঞজনচিতভাবে যুক্তি তর্ক তুলে ধরে তাদেরকে হলো বুঝানো হয়, সেখানে হলো ভাষার শৈলী দেখানো হয়, বিভিন্ন যুক্তি দেখানো হয় দার্শনিকদের মতো করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে, এই মূর্খদেরকে তাদের অমূলক উক্তিকে খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুক্তি দিয়েছেন এটা হলো হাকিমানা আন্দাজ, অর্থাৎ জাজের সুরে, জাজের ল্যাঙ্গুয়েজে উত্তর দিয়েছেন। কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হ্যাঁ নবী এই মূর্খদেরকে আপনি বলে দিন মাশরিক মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক হলো আল্লাহর নিয়ন্ত্রণে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিকের চেয়ে ঊর্ধ্বে। পূর্ব দিকেও আল্লাহর হুকুম আছে, পশ্চিম দিকেও আল্লাহর হুকুম আছে, দক্ষিণেও আল্লাহর হুকুম আছে, উত্তরেও আল্লাহর হুকুম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকের সাথে সীমিত নন। সুতরাং যেদিকে মুসলমানরা মুখ করে নামাজ পড়বে সেদিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করে তুমি নামাজ পড়ো সেদিকেই আমি আল্লাহর সত্তা রয়েছে। সুতরাং এর আগে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েছে উত্তর দিকে, সেদিকেও আল্লাহর সত্তা আছে। বাইতুল মাকদাস থেকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহিল হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেদিকেও আল্লাহর সত্তা রয়েছে। সুতরাং তোমরা মূর্খ, তোমাদের জ্ঞান নাই, গরিমা নাই, তোমাদের বোঝার ক্যাপাসিটি নাই, এই জন্য তোমরা উক্তি করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে দিলেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে তারা কেন বুঝতে পারল না?
এই ইহুদি পণ্ডিতরা যারা মক্কা মদিনাতুত তাইয়্যিবাতে বসবাস করত, তারা তো শিক্ষিত ছিল, মক্কার মুশরিকদের মতো গণ্ডমূর্খ ছিল না। এরা আহলে কিতাব ছিল, কিতাবের নলেজ ছিল, শিক্ষিত সমাজ ছিল। এরপরেও এই শিক্ষিত মানুষগুলো বুঝতে পারলো না কেন? এই গুরু রহস্য তাদের তো বোঝা উচিত ছিল, পারলো না। কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে, ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই কেবল সঠিক সরল পথে পরিচালিত করেন, সঠিক পথের সন্ধান আল্লাহ তাকেই দান করেন। এরা কপাল পোড়া, এরা হলো মূর্খ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক পথের সন্ধান দেন নাই। আর বেলাল হাবশি কোথার থেকে আসছে? লেখা নাই, লেখাপড়া নাই, কোনো জ্ঞান গরিমা নাই, কৃষ্টি নাই, কালচার নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই। সেখান থেকে এসে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর অনুগ্রহে সঠিক পথের সন্ধান পেয়ে গেছেন। আর আবু জেহেল রসুলের চাচা হওয়া সত্ত্বেও, রসুলের ক্যারেক্টার জন্মের থেকে নবুয়ত পর্যন্ত রসুলের ক্যারেক্টার এতটাই দেখেছে যেটা সারা দুনিয়ার মানুষ মিলেও এতটুকু দেখে নাই। আবু জেহেল দেখেছে, কিন্তু নসিবে নাই। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই শুধু সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। আমরা জন্মগতভাবে মুসলমান নাকি বংশগতভাবে মুসলমান? বংশগতভাবে মুসলমান। আমাদের বংশানুক্রমে আমাদের মুসলমান ছিল, শুধু জন্মগত নয়। আমাদের বাপদাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুসলমানের ঘরে জন্ম দিয়ে, হিদায়াতের উপর জন্ম দিয়ে আমাদের উপর যে অনুগ্রহ করেছেন, মৃত্যু অবধি পর্যন্ত যদি শুকরিয়ার সেজদায় আমরা পড়ে থাকি, এই সেজদা আদায় করা সম্ভবপর হবে না। দেখেন, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক কপাল পোড়া ডক্টর ছিল। আপনারা সবাই তার নাম টাম ইত্যাদি সবাই জানেন। নামটা ছিল হলো কি আহমদ শরীফ। আসল নাম হলো আহমদ শরীফ, কিন্তু আহমদ তো একটা ভালো নাম, এই জন্য একে আহমদ শরীফ না ডেকে আহম্মক শরীফ বলেন। এ যখন মৃত্যুবরণ করে, সে আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহকে বিশ্বাস করত না। মৃত্যুবরণ করার সময় সে ওসিয়ত করে গেছে যে আমার মৃত্যুর পরে আমার ডেড বডি ধর্মীয় অন্ধত্বের কোন রীতিনীতি অনুযায়ী তোমরা দাফন করবে না। আমাকে তোমরা আমার ডেড বডিকে কোনো মেডিকেল কলেজে হলো তোমরা দান করে দিবা। ছাত্ররা আমার ডেড বডি উপর গবেষণা করে তারা হলো অপারেশন করা শিখবে, তারা হলো চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটাবে আমার ডেড বডি দিয়ে। তার ওসিয়ত অনুযায়ী তার কোনো জানাজাও হলো না, কবরও হলো না, দাফন কাফন কিচ্ছু হলো না। তার ডেড বডি ঢাকা মেডিকেল কলেজে দান করে দেওয়া হলো। দান করে দেওয়ার পরে মেডিকেল কলেজের মর্গে দীর্ঘদিন পর্যন্ত মর্গে ডিপ ফ্রিজে তাকে রাখা হলো। রাখার পরে এরপরে মেডিকেল কলেজের ছাত্রদেরকে, ঢাকা মেডিকেলের ছাত্রদেরকে বলা হলো যে সে তো বড় চিন্তাবিদ ছিল, তার ডেড বডিকে তোমরা নিয়ে গবেষণা করো। ঢাকা মেডিকেলের সমস্ত ছাত্ররা একযোগে সমস্যারে তারা ঘোষণা দিয়ে ফেলো, এত বড় নাস্তিকের দেহ দিয়ে গবেষণা করে ডাক্তারি বিদ্যা যদি আমরা অর্জন করি, চিকিৎসা বিজ্ঞানের যদি জ্ঞানী হই, তাহলে এর চেয়ে বড় পাপী আর দুনিয়াতে আমরা কিছু হব না। এর ডেড বডি নিয়ে গবেষণা করলে এর ফল উল্টা হতে পারে। হয়তো আমাদের জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো জ্ঞান পাপী বানিয়ে দিতে পারে। আমরা চিকিৎসা করতে যে ভুল চিকিৎসা করে রোগীকে আমরা মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারি। সেই জন্য কোনো চিকিৎসা কোনো মেডিকেল কলেজের ছাত্ররা গ্রহণ করে নাই। এখন কি করবেন? রাস্তায় ফেলে দিবেন। রাস্তায় ফেলে দিলেও কুত্তাও এই ডেড বডি খাবে না। কারণ কি?
কুত্তারও একটা রুচি আছে। এতদিনের পচা, এতদিনের হলো ডিপ ফ্রিজে রাখা কোনো জিনিস কুত্তা খায় না। কুত্তারও কিন্তু রুচি আছে। শেষ পর্যন্ত কি হয়েছে পরেরটুকু আমি আর জানি না, এতটুকু আমার জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে তো বড় পিএইচডি ডিগ্রিধারী ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন বুঝতে পারে নাই। এই জন্য সে কি আহমদ শরীফ নাকি আহম্মক শরীফ? আহম্মক শরীফ হলো সে, তার নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন সেই কেবলমাত্র হলো হেদায়েতের আলো পেয়ে থাকেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতের একজন সাহাবীও, যারা নাকি কিবলার পরিবর্তনের নামাজে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে যারা অনুপস্থিত ছিলেন, তারা শুনেছেন, একজনও প্রতিবাদ করে নাই যে এটা কেন হলো, এটা কেন করা হলো। এই ধরনের প্রতিবাদ তারা করেন নাই। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, সুতরাং এখানে আমার বোঝা শোনার দরকার নাই, এখানে আমার এত জ্ঞানের বাহাদুরি, জ্ঞানের দৌরাত্ম্য দেখানোর আমার টাইম নেই, সুযোগ নেই। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এতটুকুই আমার জন্য যথেষ্ট। দেখেন আমরাও আজকে এমন হয়ে গেছি, দেখবেন যে একদম দেশের যদি একজন শীর্ষস্থানে আলেমও যদি একটা কথা বলে, কিছু মানুষ বলবে যে এটা কই পাইছেন, এটা কি বুখারী শরীফে আছে? বুখারী শরীফে না থাকলে তারা মানবে না। সমস্ত হাদিস কি বুখারী শরীফে আছে? বুখারীতে তো মাত্র ৭,৫০০-এর মতো হাদিস আছে। শরীয়তের সমস্ত বিধানের হাদিসগুলা কি বুখারী শরীফে আছে? এরা হলো মুনকিরে হাদিস। যারা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা মানি না, তারা হলো মুনকিরে হাদিস। মুনকিরে হাদিস, তারা আউট অফ দ্য ইসলাম। আরেক দল আছে কোরআনের না থাকলে আমরা মানি না, বলে যে কোরআনে আছে কিনা, কোরআনে না থাকলে আমরা মানি না। প্রিভিয়াস জামানাতেও একদল গেছে যাদেরকে আহলুল কোরআন বলা হয়। আহলুল কোরআনের এই গ্রুপ, তারাও বলতো যে কোরআনে না থাকলে আমরা সেই জিনিস মানি না। আপনারা যে ঈশান নামাজ যে 4 রাকাত পড়লেন এখন আজকে, কোরআনের কোন জায়গায় আছে বলেন? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে ফজরের নামাজ 2 রাকাত পড়বেন, তাই না? আল্লাহ বাঁচিয়ে রাখলে এই ফজরের নামাজ যে 2 রাকাত, কোরআনের কোন জায়গায় আছে? কোথাও নাই। তাহলে কিসের দ্বারা প্রুফ? এগুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রুফ, রাসূলের সুন্নাত দ্বারা প্রুফ। সুতরাং যারা আহলুল কোরআন বলে শুধু কোরআন মানতে চায়, তারাও গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্ট তারা। আর যারা বুখারী মুসলিম ছাড়া আর কোনো কিতাব মানে না, তাহলে তারাও হলো পথভ্রষ্ট মুনকিরে হাদিস হিসাবে তারা ইসলামের গণ্ডির থেকে বের হয়ে গেছে। এটা সাধারণ এরর না। বুখারী মুসলিম ছাড়া আর হাদিসের কিতাব নাই। সর্বপ্রথম কিতাব লিখেছেন হাদিসের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মুয়াত্তা মালিক। যখন বুখারীর জন্মও হয় নাই, তখন তিনি এই কিতাব লিখেছেন। মুসান্নবে আব্দুর রাজ্জাক, মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তিরমিজি, নাসাই, সুবহানাল্লাহ, এগুলো সব হল ইবনে মাজা, এগুলো সব হলো সহিহ কিতাব। বুখারীতে মাসআলা নাই, অন্য কিতাবে থাকতে পারে না? অন্য কিতাবেও আছে। দেখেন, এই দুর্ভাগাদের ষড়যন্ত্রে পা দিয়ে নিজের ঈমানকে হারাবেন না। এটা হলো ঈমান বিধ্বংসী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দান করেন, তারাই কেবলমাত্র হেদায়েত পেয়ে থাকে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সাহাবায়ে কেরামের একজনও প্রতিবাদ করলেন না। এই কিবলা পরিবর্তনের মাসআলাটা সাধারণ মাসআলা ছিল না, কিন্তু একটা বিরাট জটিল ব্যাপার ছিল। এই জটিল ব্যাপারের পরেও কেউ প্রশ্ন করলেন না। কেন করলেন না? এই উম্মতকে ভারসাম্যপূর্ণ উম্মত বানানো হয়েছে।
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতকে ভারসাম্যপূর্ণ উম্মত করে দুনিয়াতে পাঠানো হয়েছে। দেখেন, চিকিৎসা বিজ্ঞানের একটা মূলনীতি আছে। দুনিয়াতে প্রাচীন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের 4টা ধারা আছে। কয়টা ধারা আছে? এক নাম্বার হলো প্রাচীন চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় হলো ইউনানি চিকিৎসা বিজ্ঞান। ইউনান, এটা হলো গ্রিককে আরবিতে ইউনান বলা হয়, গ্রিক চিকিৎসা বিজ্ঞান। আর একটা হলো কি, বলেন, আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা, এটাও প্রাচীন চিকিৎসা ব্যবস্থা। আর একটা হলো হেমিপ্যাথিক, আর একটা এলোপ্যাথিক। এই 4টা চিকিৎসা বিজ্ঞানের মূল ধারা হলো মানুষের শরীরের ভারসাম্য যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষ হলো সুস্থ, আর ভারসাম্য যখন নষ্ট হয়ে যায় তখনই সে হলো অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে। এই ভারসাম্যগুলোর মধ্যে আছে আর্দ্রতা আছে, তাপ আছে, ঠান্ডা আছে, এগুলো হলো ভারসাম্য মানুষের। এগুলো একটার মধ্যে যদি নাকি কম বেশি হয়ে যায়, ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন রোগী অসুস্থ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান তখন ওষুধ দিয়ে সেই ভারসাম্যকে ঠিক জায়গায় নিয়ে আসে। কারো শরীরে অতিরিক্ত তাপ হয়ে গেছে, জ্বর আসছে, অতিরিক্ত তাপ। এখন এই অতিরিক্ত তাপের অর্থ হলো কি, ভারসাম্য, বডির ভারসাম্য তো নষ্ট হয়ে গেছে। এই জন্য প্যারাসিটামল বলেন আর টাইরানাল বলেন, ডাক্তাররা এগুলো দিয়ে আপনার টেম্পারেচারকে কমিয়ে নিয়ে আসে। টেম্পারেচার কমিয়ে নিয়ে এসে একটা ভারসাম্যপূর্ণ জায়গা আসে, তখন তাকে রোগীর সুস্থতা বলা হয়। সমস্ত চিকিৎসা বিজ্ঞানের মেইন কনসেপ্ট হলো ভারসাম্যতা যখন বডির নষ্ট হয়ে যায় সেখানে ভারসাম্য সৃষ্টি করা। এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাতান ওয়াসাতান, অর্থাৎ হলো মধ্যমপন্থী, অর্থাৎ ভারসাম্যপূর্ণ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আকীদার দিকে ভারসাম্যতা, আমলের ভিতর ভারসাম্যতা, সামাজিক কৃষ্টি কালচারে সংস্কৃতিতে ভারসাম্যতা, অর্থনীতিতে ভারসাম্যতা, সমাজনীতিতে ভারসাম্যতা, বিচার নীতিতে ভারসাম্যতা, এই সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখেন কেমনে এই উম্মতকে ভারসাম্যতা আল্লাহ পাক দান করেছেন। প্রথম হলো বিশ্বাসের ভারসাম্যতা। প্রিভিয়াস উম্মতরা কেউ কেউ তাদের নবীকে শ্রদ্ধা করতে করতে নবীকে আল্লাহ পর্যন্ত বলে ফেলেছে। আল্লাহ বলেছে কিনা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে থাকে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে থাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা হলো তাদের মৌখিক বানানো কথা, এর কোনো বাস্তবতা নাই। আবার হলো কোন কোন সম্প্রদায় যারা আছে তারা হলো নবীগণকে, কোন কোন নবীকে তারা বিশ্বাসই করে না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না। তাহলে তাদের আকীদার মাঝে ভারসাম্যতা নাই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা সমস্ত নবীকে নবী হিসাবে জানবে, নবী হিসাবে শ্রদ্ধা করবে, কিন্তু কোন নবীর তোমরা আরাধনা করবে না, ইবাদত করবে না, পূজা করবে না। তাহলে দেখেন আকীদা বিশ্বাসে এই উম্মতের হলো ভারসাম্যতা আছে, অন্যান্য উম্মতের ভারসাম্যতা নাই। অনুরূপভাবে ইবাদতের মাঝেও ভারসাম্যতা এই উম্মতের দেওয়া হয়েছে। যেমন পূর্ববর্তী উম্মতরা তারা বহু জিনিস আমল করেছে, যেই আমলগুলো তাদের জন্য অনেক কঠিন ছিল,
বনি ইসরায়েলদের শরীয়তের বিধান ছিল, শরীরে যদি নাপাক কাপড়ে নাপাকি লেগে যেত তখন ধুইলেই এটা পরিষ্কার হবে না, এটা কেটে ফেলতে হতো। এটা কত কঠিন ছিল। এই উম্মতের জন্য যত বড় নাপাকি হোক এটাকে ধুয়ে পরিষ্কার করলে এটা হলো পাক পবিত্র হয়ে যায়। এই জন্য তাদের কেউ কেউ হলো বৈরাগ্যতা অবলম্বন করেছে, কেউ কেউ হলো ঘুষ নিয়ে, সুদ নিয়ে, উপঢৌকন নিয়ে তারা শরীয়তের বিধানকে পরিবর্তন করেছে, আসমানি কিতাবের বিধানকে পরিবর্তন করেছে। আবার কেউ কেউ হলো দুনিয়াকে এভাবে ছেড়ে দিয়েছে যে একদম বৈরাগ্যতা অর্জন করেছে। ইসলাম এর মাঝামাঝি বৈরাগ্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন যে তোমাদেরকে সংসারও করা লাগবে, তোমাদের কামাই রুজিও করা লাগবে, ব্যবসা বাণিজ্যও করা লাগবে। এরপরে হলো তোমরা বৈরাগ্য হয়ে দুনিয়াতে থাকতে পারবে না, যে উপাসনালয় সারাদিন পড়ে থাকবে এটাও থাকতে পারবে না। ভারসাম্যপূর্ণ আমলে সামাজিক এবং সংস্কৃতিতেও এই উম্মতের ভারসাম্যতা আছে, অর্থনীতিতেও ভারসাম্য আছে। দেখেন বর্তমান যুগে দুই ধরনের অর্থনীতি প্রচলিত আছে। এক ধরনের অর্থনীতি নাই বললেই চলে, তাও কিছুটা আছে, দুই একটা জায়গায় আছে। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির মেইন কনসেপ্ট হলো সুদভিত্তিক অর্থনীতি, যেখানে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। সমস্ত দুনিয়ার অর্থনীতিটা, টাকা পয়সাগুলো গুটি কয়েক এই সুদী মহাজনদের পকেটে যেয়ে বন্দী হয়ে যাবে, আর সারা দুনিয়ার মানুষ স্লেভের মতো হলো তাদের করুণার উপর তাকিয়ে থাকবে, যেটা বর্তমান দুনিয়াতে হয়েছে। বর্তমান দুনিয়ার ইকোনমিটা 10টা ফ্যামিলির হাতে মাত্র, সারা দুনিয়ার ইকোনমি। তারা যে জিনিসের দ্রব্যমূল্য উঁচা করতে চায় করবে, আবার ইচ্ছে করলে সেটাকে বাজার থেকে একদম মূল্য ধসিয়ে দিতে পারে তারা। এই দেখেন না গোল্ডের মূল্য কত ছিল, কি পরিমাণ বেড়েছে। তেলের মূল্য সকালবেলা একরকম, বিকালবেলা আর এক রকম। এগুলো হলো সব তারা নিয়ন্ত্রণ করে। এই পুঁজিবাদী অর্থনীতির এই করল গ্রাসে পড়ে আজকে দুনিয়ার এক অধিকাংশ মানুষ দরিদ্র সীমার চরম নিচে নেমে গেছে। আজকে ধনী দেশগুলোর মানুষও কি সুখী আছে? দেখেন ইউএসএতে একটা ছোট অর্থাৎ স্মল কফির দাম হলো $3.99 ইউএস ডলার ইকুয়াল টু 5 কানাডিয়ান ডলার্স। যেই কেক কানাডাতে এখন $30-35, ইউনাইটেড স্টেটে সেই কেক হলো $70 থেকে $90 দাম, তাও ইউএস ডলার। $90 ইউএস ডলার মানে কানাডিয়ান হলো $120। পুঁজিবাদী অর্থনীতির হলো করল গ্রাসে পড়ে আজকে দরিদ্র মানুষগুলো আজকে রাস্তায় নামার উপক্রম। এই পুঁজিবাদী অর্থনীতির কারণে লক্ষ লক্ষ মানুষ হলো হোমলেস আজকে দুনিয়াতে। পুঁজিবাদী অর্থনীতির জাতাকলে নিষ্পেষিত হয়ে আজকে দেখেন দুনিয়ার মানুষ রিফিউজি হয়ে ধনী আজকে তাঁবুর ভিতরে ঘুমাচ্ছে। এগুলা হলো পুঁজিবাদী অর্থনীতির হলো দুরবস্থার কারণে। আর একটা ছিল হলো সমাজবাদী অর্থনীতি, সেটা হলো কি কমিউনিজম। কমিউনিজমের মধ্যে কোনো মালিকানাই স্বীকার করা হয় না, যে কেউ সম্পদের ব্যক্তিগত মালিক হবে না। সমস্ত মালিক হবে হলো কি কর্পোরেশন, রাষ্ট্র মালিক হবে, সেখান থেকে আপনাকে রিলিফ দেওয়া হবে। মালিকানাকেই অস্বীকার করা হয়েছে। এই দুই অর্থনীতির মাঝে ইসলামিক অর্থনীতি হলো লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে দরিদ্রদের হক নির্ধারণ করে দেওয়া হলো। হে ধনীরা, তোমার সম্পদের একটি অংশ তুমি প্রত্যেক বৎসর দরিদ্র মানুষকে দান করে দরিদ্র বিমোচনের জন্য তুমি চেষ্টা করবা। আজকে মুসলমানদের হাতে যে অর্থ আছে, শুধুমাত্র 5 বৎসর যদি
এই সম্পদশালী মুসলমানগুলো ঠিকমতো জাকাত আদায় করে, সারা পৃথিবীতে একজন মুসলমান গৃহহীন হয়ে থাকবে না, একজন মুসলমান দরিদ্র থাকবে না। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে অর্থনীতির ভিত্তি ছিল হলো জাকাত। জাকাতের আসল কনসেপ্টটা হলো দরিদ্র বিমোচন, দরিদ্র মানুষদেরকে গাছতলার থেকে উঠিয়ে একটু উঁচায় নিয়ে আসা, আর ধনীকে সাততলায় থেকে একটু নিচে নামানো, মানুষের মাঝে এই সাম্য সৃষ্টি করা, এটা হলো জাকাতের কনসেপ্ট, জাকাতের আসল উদ্দেশ্য। তাহলে যদি মসজিদে জাকাত দেন, এই উদ্দেশ্য আদায় হবে? যদি মাদ্রাসার বিল্ডিং বানা দেন, হসপিটাল বানা দেন, রাস্তাঘাট বানা দেন, এই উদ্দেশ্য সাধিত হবে? এই জন্য এই জায়গাগুলোতে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত হলো দরিদ্র বিমোচনের কর্মসূচি। এর সুফল মুসলমানরা কিভাবে পেয়েছে? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একজন টাকার বস্তা কাঁধে নিয়ে, তখন তো গোল্ড কয়েন সিলভার কয়েন ছিল, অনেক ওজন ছিল, এই টাকার বস্তা কাঁধে নিয়ে 4 দিন পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বাজারে বাজারে ঘুরেছে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ঘুরেছে জাকাত দেওয়ার জন্য। যাকেই বলে সে বলে যে তুমি পাগল হয়েছো, আমার উপরই তো জাকাত ফরজ। একজন মানুষও পায়নি জাকাত নেওয়ার জন্য। ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে আছে, দেখে দূরের থেকে একটা ফকিরের মতো দেখা যায়, একটা ঝোলা কান্দে নিয়ে সে আসতেছে, পোশাক পাতি হলো জীর্ণ শীর্ণ, মনে মনে বড় খুশি হয়েছে। কাছে আসছে, তখন বলে ওয়েলকাম, তুমি এসে বড় উপকার করেছো। বলতে যে উপকার মানে তোমার আমি আবার কি করলাম? 4 দিন হলে জাকাতের টাকা নিয়ে ঘুরছে, জাকাতের টাকা নেওয়ার জন্য কোনো মানুষ পাই না। ওই লোক বলতেছে, আরে বেকুফ, তুমি তো 4 দিন হলে ঘুরতেছো জাকাতের টাকা নিয়ে, আমি 7 দিন হলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই। পৃথিবীর ইতিহাস আজকে এগুলো বিশ্বাস করবে না, কিন্তু এই ইতিহাস হয়েছিল ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কেমন হয়েছিল? আজকে দেখেন গভর্নমেন্টের একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, তাই না, যেটা ট্রেজারির আন্ডারে থাকে। ওয়াশিংটন ডিসিতে ইউএস ট্রেজারির অফিস আছে। যদিও টাকা পয়সা এখন ট্রেজারিতে থাকে না, শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকেই হলো গোল্ড সিলভার এগুলো থাকে। দুনিয়ার কোনো দেশ এমন আছে যে ট্রেজারি অথবা সেন্ট্রাল ব্যাংকের দরজা খুলে দিয়েছে এবং বলেছে যার যা দরকার লাগে তা নিয়ে যাও? এমন আছে? আর যদি ভুল করে এটা খুলেও দেয়, যা দেখবেন যে ইউএসএ যদি খুলে দেয়, লাইনের 1ম নম্বরে এলন মাস্ক দ্বারা আছে, 2 নম্বরে দ্বারা আছে হলো কে বিল গেটস, 3 নম্বরে দ্বারা আছে অ্যামাজনের সাহেব। দেখবেন চায়নাতে যদি যায় তাহলে দেখবেন যে 1ম নম্বরে লাইনে দাঁড়াইছে হলো আলিবাবার কি ওর নাম, জ্যাকমা, এরা দ্বারা আছে। দেখবেন সেন্ট্রাল ব্যাংক 1 ঘন্টার মধ্যে লুট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাষ্ট্রীয় কোষাগারের দরজা খুলে দেওয়া হয়েছিল। হযরত ওসমানের যুগে রাদিয়াল্লাহু আনহুমা রাষ্ট্রীয় কোষাগারের দরজা খুলে দেওয়া হয়েছিল। সেখানে শুধুমাত্র একটা রেজিস্ট্রি বুক ছিল এবং বলা হয়েছে মুসলমানদের যার যা প্রয়োজন আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা বাইতুল মাল থেকে ইচ্ছা মতো নিয়ে যাবা, যত খুশি নিয়ে যাবা, শুধু লিস্টটা সেখানে লিখে যাবা। প্রয়োজনের অতিরিক্ত একজন মুসলমানও প্রয়োজনের অতিরিক্ত 1 কেজি খেজুরও নেয় নাই, 1 কেজি গমও নেয় নাই। কি ধরনের চরিত্রবান মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করে গিয়েছিলেন। আজকেও তো মুসলমানরা এত সাধুই, তাই না? এরকম সাধুই তো। সুবহানাল্লাহ। মসজিদে যে জুতা চুরি হয়ে যায়, এই কথা যদি নন মুসলমানরা জানে, এই ধর্মে আর জিন্দেগিতে ঢুকবে কেউ? যে মসজিদে যে জুতা পর্যন্ত চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যখন ঢাকায় কিছুদিন ছিলাম, তো আব্দুল মালিক সাহেবের কাছে যখন পড়তাম, মাঝে মাঝে শখ করে বিভিন্ন বড় বড় মসজিদে নামাজ পড়তে যেতাম।
তা আমার বন্ধুরা মাঝে মাঝে অভিযোগ করতে যায় আমার জুতা নিয়ে গেছে, কিন্তু আমার জুতা একদম বাইতুল মোকাররমের একদম গেটের বাইরেও যদি রাখতাম কেউ চুরি করতো না। বলবেন যে হুজুর কি বুজুর্গ হয়ে গেছেন, মানে এমন সেরা জুতা পরে যাইতে ওটা কোনো চোরও নিবে না, ওটা নিয়ে কি করবে, এরকম জুতা পরে মসজিদে যাইতাম, তাহলে আর জুতা টানার কোনো ঝামেলা থাকে না। সুবহান আল্লাহ, আজকে মুসলমান কোথার থেকে কোথায় চলে গেল। আর ইসলামের মাঝে এই যাকাত ভিত্তিক অর্থনীতি, মালিকানাও স্বীকৃত থাকবে, প্রত্যেকের মালিকানা আলাদা আলাদা থাকবে। স্বামীর মালিকানা আলাদা, স্ত্রীর মালিকানা আলাদা, বাপের মালিকানা আলাদা, ছেলের মালিকানা আলাদা, স্বতন্ত্র মালিকানা হলো কন্যার। ইসলাম মালিকানা স্বীকৃতি দান করেছে, যেটা কমিউনিজমে দান করতে পারে নাই। মালিকানা আছে, আর এই মালিকানার থেকে তুমি ধনী হয়েছ, দরিদ্রকেও তুমি একটু কিছু দান করো। বেশি দেওয়ার দরকার নাই, তোমার কাছে আছে 100 টাকা, $100 আছে, তুমি এই $100 থেকে $97.5 তোমার ফ্যামিলির জন্য ব্যয় করো, তোমার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য ব্যয় করো, কিন্তু তুমি $2.5 তুমি দরিদ্র মানুষদের, ওই হোমলেস মানুষদের, অসহায় মানুষদের, নিঃস্ব মানুষদের, অক্ষম মানুষদের, তাদেরকে সচ্ছল করার জন্য তোমরা ব্যয় করো। এটা হলো ইসলামের ভারসাম্যতা, অর্থনৈতিক ভারসাম্যতা। এরপরে হলো পারিবারিক ভারসাম্যতা। ধনী দেশগুলো যারা নিজেদেরকে সভ্যতার চাদর দিয়ে অসভ্যতাকে সভ্যতার চাদর দিয়ে ঢাকতে চায়, যাদের কনসেপ্টটা কি, ছেলে মেয়ে 18 বছর হয়ে গেছে, একটা যুবতী মেয়ে, তাকে বলে এখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ির থেকে বের হয়ে যাও, নিজের কামাই নিজে করে খাও, এটা নাকি সভ্যতা। এখন এই অসহায় মেয়েটা যাবে কোথায়? না জানে কোনো কাজ, স্কুলের ফি দিতে হয়, টিউশন ফি দিতে হয়, খাবারের পয়সা জোগাতে হয়, সেলফোনের পয়সা জোগাতে হয়, গাড়ির ইন্স্যুরেন্স দিতে হয়, শেষ পর্যন্ত আর অর্থনৈতিক রেশানলে পরে নিজেকে আর রক্ষা করতে না পারে কেউ কেউ আত্মহত্যা করে, কেউ কেউ হলে নিজের সম্ভ্রাম সতীত্বকে বিক্রি করে দেয় অর্থের সামনে, যেহেতু আমার অর্থ লাগবে। নিজের সবচাইতে মূল্যবান সম্পদটা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। এই ছেলে মেয়ে আর জিন্দেগিতে এই বাপ মাকে দেখবে? এরপরে সে যখন সক্ষম হয়ে গেছে, বুড়া বুড়ি এখন মজা বোঝ। এই বুড়ি 90 বছর বয়স, 90 বছর বয়স হয়েছে, তুমি যেমন আমাকে ঘর থেকে বের করে দিয়েছো, আমিও তোমাকে ঘর থেকে বের করে দেবো। যা বুড়ি, গ্রোসারিতে নিজে হেঁটে যা, স্নো ভেঙে যা, তুই যে দোকান থেকে মাল কিনে নিয়ে আয়। তাহলে দেখেন, এই সমাজের যুবক যুবতীদেরকে আমরা ঘর থেকে বের করে তাদের উপরে যে অমানসিক নির্যাতন আমরা করছি, সেই নির্যাতনের শাস্তি আমাকে বার্ধক্য বয়সে গিয়ে হলো আমাকে ভোগ করতে হচ্ছে। স্বামী স্ত্রী দুইজন একসাথে খেতে গেছে, বউকে কয় তোমার বিল তুমি দিবা, আমার বিল আমি দেবো, বউর বিলও দেয় না। সুবহান আল্লাহ। বাড়ির ভাড়া তুমি তোমারটা দিবে, আমি আমারটা দিব। কি বৈষম্য সৃষ্টি করে রেখেছে। আর ইসলাম বলে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি নিজের পায়ে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পিতা মাতার উপর হলো ফরজ, তুমি তোমার সন্তানদের ভরণ পোষণ দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে আরো করা, যতক্ষণ পর্যন্ত সুপাত্র দেখে এই মেয়েকে তোমরা বিয়ে শাদী না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত এই মেয়ের লেখাপড়া, চিকিৎসা, ভরণ পোষণ বাপের উপর হলো ফরজ। বাপ যদি মারা যায় বড় ভাইয়ের উপর ফরজ, বড় ভাই যদি না থাকে চাচার উপর ফরজ, চাচা যদি না থাকে দাদার উপর ফরজ, দাদা যদি না থাকে তাহলে গভর্নমেন্টের উপর ফরজ। গভর্নমেন্ট তার ভরণ পোষণ করবে। আর যখন বুড়া হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করো,
তুমি যা খাওয়াবা তোমার স্ত্রীকে তাই খেতে দিতে হবে, তুমি যে মানের কাপড় পরবা তোমার স্ত্রীকে সেই মানের কাপড় পরাতে হবে, তুমি যেই মানের তুমি আনন্দ উৎসব করবা তোমার স্ত্রীকে সেই মানের আনন্দ উৎসবে শরীক করা লাগবে। তোমার পিতামাতা যদি কর্মক্ষম হয়ে থাকে, কর্মে অক্ষম হয়ে থাকে, তাহলে সেই পিতামাতার মৃত্যু পর্যন্ত ভরণ পোষণ তোমাকে করা লাগবে। ভরণ পোষণ যদি বাবা মা সন্তানাদিরা করতে না পারে নাতিপুতির উপর ফরজ, নাতিপুতিরাও যদি করতে না পারে গভর্নমেন্টের উপর ফরজ। গভর্নমেন্ট তাদেরকে চিকিৎসা করবে, গভর্নমেন্ট তাদের থাকার ব্যবস্থা করে দিবে। ইসলাম হলো পারিবারিকভাবে এই ভারসাম্যতা রক্ষা করার নির্দেশ দান করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বলতেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতকে আমি মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। আমি তোমাদেরকে হে উম্মতে মুহাম্মদ এই ভারসাম্যপূর্ণ উম্মত করে আমি পাঠিয়েছি। আরো কি এর পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক পুরস্কার হাসরের ময়দানে দিবেন যেই পুরস্কার আর কোনো উম্মতকে দেওয়া হবে না। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা, নাস বলতে এখানে হলো নবীগণকে বোঝানো হয়েছে, নবীগণদের সপক্ষে তোমরা সাক্ষী হতে পারো আর তার উম্মতদের বিপক্ষে সাক্ষী হতে পারো। আর ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের পক্ষে যেন সাক্ষী হতে পারে। এই সাক্ষী হওয়ার অর্থ কি? ইমাম বুখারী আলাইহির রাহমা, বুখারী শরীফে ইমাম তিরমিজি আলাইহির রাহমা, তিরমিজি শরীফে সহিহ চেনে এক রওয়ায়াত নিয়ে আসছেন যে কিয়ামতের দিন ইউদআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের আদালত যখন বসবে, বিচারকের আসনে আল্লাহ রাব্বুল আলামিন যখন অধিষ্ঠিত হবেন, সমস্ত হাসরবাসী বিচারের জন্য অপেক্ষা করবে, সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকবেন। যখন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে তখন বলবেন ফায়াকুল লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, হে আমার রব আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি নূহ। ফায়াকুলু হাল বাল্লাগতা, ফায়াকুলু নাআম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হে নূহ তোমাকে নবুয়তের এক গুরু দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি সেই দায়িত্ব আদায় করেছো? তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে আমি আল্লাহর তাওহীদের বাণী পৌঁছাবা, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা, তুমি কি সেই দায়িত্ব, গুরু দায়িত্ব আদায় করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন রব্বুল আলামিন রাত দিন সে তাদের সামনে গিয়ে আমি দাওয়াত দিয়েছি। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم। হে রব্বুল আলামিন, আমি যখনই তাদেরকে আপনার রাস্তার দিকে আহ্বান করেছি তখন তারা শুধু না শোনার ভানই করে নাই, বরং তারা তাদের আঙ্গুল দিয়ে কানগুলোকে বন্ধ করে রেখেছে। এরপরে আমি বারবার তাদের কাছে গিয়েছি, প্রকাশ্য গিয়েছি, রাতের আধারে গিয়েছি, দুপুরের আলোতে গিয়েছি, রাতের অন্ধকারে গিয়েছি, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জিজ্ঞেস করবেন, ফায়াকালু লিউম্মতিহি হাল বাল্লাগাকুম, হে নূহের উম্মতরা, নূহের যুগের মানুষরা, এই নবী যে কথা বলল যে তোমাদের কাছে আসছিলেন রাতে দিনে দীর্ঘদিন পর্যন্ত, তিনি কি সত্যই আসছিলেন? নূহ কি তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছিয়েছেন? তখন তারা বললে ফায়াকুলুনা মা জাআনা মিন নাযীরিন,
যে হে রব্বুল আলামিন, আমাদের কাছে কোনো নবীও আসে নাই, কোনো আসমানি কিতাবও আসে নাই, আমরা এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, এই বেচারাকে তো আমরা চিনিই না। অস্বীকার করে দিবে। অস্বীকার করার পরে এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ল কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, ফায়াকুলু মান ইয়াশহাদু লাক, হে নূহ, এরা তুমি বলছো যে এই দায়িত্ব আদায় করেছো, আর তারা অস্বীকার করছে, তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কি কোনো সাক্ষী আছে কিনা, এভিডেন্স আছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু ওয়া উম্মাতুহু, যে হ্যাঁ আমার সাক্ষী আছে। সেই সাক্ষীকে আখিরুজ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতরা। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন, হে উম্মতে মুহাম্মাদী তোমরা আসো। সবাই ডাকবেন না। দেখেন, একটা দেশের প্রতিনিধি দল যখন অন্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে যান, তখন কি গোটা দেশের জনগণ যায়? নাকি অ্যাম্বাসেডার যায়, ফরেন মিনিস্টার যায়, তারপরে ফরেন সেক্রেটারি যায়, এরা গিয়ে একটা গ্রুপ, সার্টেন একটা গ্রুপ যায়। তো উম্মতে মুহাম্মাদের যে প্রত্যেকটা সদস্য যাবে এমন না, বরং হলে একটা গ্রুপ যাবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, এই যে নূহ, আমার নূহ যে বলল যে সে তার উম্মতদের কাছে এই দাওয়াত পৌঁছিয়েছেন, এ কথা কি সত্য? কয় রব্বুল আলামিন, হ্যাঁ 100% সত্য। আর এরা যা বলতেছে এটা মিথ্যা। 100% সত্য, আর এটা হলো মিথ্যা। আল্লাহর রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন 1-2 বৎসর না 950 বৎসর পর্যন্ত এদের পিছনে দাওয়াতের মেহনত করেছে, এরা কথা শোনে নাই। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, এই যে উম্মতে মুহাম্মাদীকে আপনি দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমাদের কত বৎসর পরে আসছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এত বৎসর পরে আসছে। তাহলে যখন নূহ আমাদের কাছে আসছিলেন, ওই উম্মতের তো জন্মই হয় নাই। জন্ম হয় নাই, এই উম্মত সাক্ষী কেমনে দিল? প্রশ্ন জাগে কি না? এই অভিযোগ করে বসবে। তখন যখন অভিযোগ করে বসবে, তখন উম্মতে মুহাম্মাদীকে আবার ডাকা হবে যে তোমরা তো তখন ছিলে না, সাক্ষী হতে হলে তো প্রেজেন্ট থাকতে হয়, ঘটনা সম্পর্কে দেখতে হয়, জানতে হয়, নইলে সাক্ষী হওয়া যায় না। তো হওয়া যায়, যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকে তাহলে হওয়া যায়। ওই সুখরঞ্জন বালিকে সাজা নিয়ে যাওয়া যায়। আল্লাহ পাক এই বেচারাকে হেদায়েত দান করুক। বহু কষ্ট সহ্য করেছে, কিন্তু মিথ্যা কথা বলে নাই। মাওলানা সাঈদীর বিরুদ্ধে হলো একটা সাক্ষী ছিল না, কোর্ট বিল্ডিং থেকে যাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, এরপরে সাঈদীর জানাজাতেও সে উপস্থিত হয়েছিল মৃত্যু ভয়কে সামনে নিয়ে। 3-4 বছর পর্যন্ত কঠোর নির্যাতনের ভোগ করে এরপরে হলো ফিরে আসছে। মাওলানা সাঈদীর বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? এক নারীকে ধর্ষণ করার অভিযোগ ছিল, ধর্মকে অবমাননার অভিযোগ ছিল। পারের হাট না কি যেন একটা জায়গা আছে, সেখানে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। তারপরে মানুষকে হত্যার অভিযোগ ছিল। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করতে পারেন, এই কথা দেশের মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। কিন্তু এরা এই কেস সাজাইছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেও তো এই কেস সাজাইয়েছিল। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই কেস সাজাইছিল। যখন নবুয়তের ভাগ চেয়েছিল কারুন, তখন নবুয়ত তো আল্লাহ পাকের পক্ষ থেকে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া করে তিনি নবী বানায় নিলেন। এইবার কারুন চাচাতো ভাই, সেও নবুয়তের দাবিদার হলো। কিন্তু এটা তো নবুয়ত তো যাকে তাকে আল্লাহ পাক দিবেন না।
এই জন্য মুসা আলাইহিসসালামকে অপমান করার জন্য এক অসতী নারীকে, প্রেগনেন্ট মহিলাকে ওই মজলিসের মধ্যে পাঠানো হলো, যেই মজলিসে হজরতে মুসা আলাইহিসসালাম উম্মতদেরকে নসিহত করছিলেন, বয়ান করতেছিলেন। মহিলাকে প্রচুর অর্থ দেওয়া হয়েছে। এই মহিলা যে চিল্লা চিল্লা বলছে, তোমরা কার ওয়াজ শোনো? যেই হুজুর ওয়াজ করতেছে, এই হুজুরের দ্বারাই তো আমার এই পেটে বাচ্চা আসছে। নূহ আলাইহিসসালাম বড় জালালি তবিয়তের মানুষ ছিলেন। মুসা আলাইহিসসালাম জালালি তবিয়তের মানুষ ছিলেন। তিনি মহিলাকে এমন এক ধমক দিছেন, ধমক খেয়ে মহিলা হলো সবকিছু হলো এলোমেলো হয়ে গেছে। সে বলতেছে, সরি, আমি মাপ চাই আপনার কাছে, আসলে এই ঘটনা, আমার পেটে বাচ্চা আপনার দ্বারা আসে নাই, কারণ আমাকে এখানে পাঠাইছে টাকা পয়সা দিয়ে, বলে দিল। তো এই জন্য কত মিথ্যা সাক্ষী। এই যে মরহুমা খালেদা জিয়া, দেখেন আজকে তার জন্য বাংলাদেশের কত আলেম ওলামারা দেখেন তাকে দোয়া করেছেন। বাংলাদেশের সবচাইতে বড় আলেম যিনি এখন মুফতি আব্দুল মালিক সাহেব, আমার উস্তাদ, ডাইরেক্ট উস্তাদ, তিনি তার হলো জানাজা নামাজ পড়িয়েছেন। কত আলেম ওলামারা তার খাট বহন করেছেন, তার জানাজাতে উপস্থিত হয়েছেন। যত আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কি খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার জানাজাতে গিয়েছিলেন, সবাই বলে যে এই মহিলা আলেম ওলামাদেরকে খুব শ্রদ্ধা করতেন, হাফেজকারীদেরকে বড় শ্রদ্ধা করতেন, এই জন্য আমরা তার জানাজাতে গেছি। দেখেন আজকে জুম্মার নামাজে আমরা দোয়া করেছি কিনা? আমাকে আপনারা কেউ অনুরোধ করেছিলেন দোয়া করার জন্য? কেউ করেন নাই আপনারা, কিন্তু আমার বিবেক থেকে আমি তার জন্য দোয়া করেছি। মার্জিত, ভদ্র, মাশা আল্লাহ, আলেম ওলামাদেরকে সম্মান করতেন। এবং তিনি নিজে বলতেন যে বিএনপি এটা হলো কোনো ইসলামিক দল না, কিন্তু কোনো ইসলামিক দল যদি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম করতে থাকে, আমার রক্তবিন্দুর শেষ ফোঁটা দিয়ে আমি সহযোগিতা করব। এরকম মানসিকতা ছিল তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হলো এই ইজ্জত দান করেছেন। এই মহিলা দেখেন কি নির্যাতন তাকে করা হয়েছে। আর একটা মানুষের তো স্ট্যাটাসও আছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের বউ, সে একটা প্রেসিডেন্টের বউ, এবং সবচাইতে সৎ, সাহসী এবং বুদ্ধিমান প্রেসিডেন্টের বউ হলো আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর্যন্ত জিয়াউর রহমানের চেয়ে কোনো ভালো লোক বাংলাদেশের ক্ষমতায় আসে নাই। কথা সত্য কিনা? এত সৎ লোক আসে নাই, এত সাহসী লোক আসে নাই। আল্লাহ তাকে হায়াত দেন নাই। আর 10টা বছর যদি বেঁচে যেতে পারতেন, আজকে এই যে বাংলাদেশের সবচাইতে বড় রেমিটেন্স যাচ্ছে কাদের দ্বারা? যাচ্ছে হলো প্রবাসীদের দ্বারা। এই প্রবাসীদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? জিয়াউর রহমান সাহেব। বাংলাদেশে আগে এক বিঘাতে 4 মণ 3 মণ করে ধান হতো, সেখান থেকে ইরি ধানের আবাদ আসলো, 4 মণের জায়গা 30 মণ ধান হয়। এটা কে করেছিলেন? তিনিই করেছিলেন। গার্মেন্টস শিল্পকে, ইতিহাস তো আমরা জানি না ভাই, গার্মেন্টস শিল্প যেটার দ্বারা বাংলাদেশের সবচাইতে বড় হলো বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে গার্মেন্টস শিল্প দ্বারা। হাজার হাজার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে। দুনিয়ার মাঝে ছোট্ট একটা দেশ, আমাদের গার্মেন্টস শিল্পটা হলো সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট শিল্প হলো সারা পৃথিবীতে, চায়নার পরে বাংলাদেশ। এটা হলো জিয়াউর রহমান সাহেবের হলো অবদান। এই জন্য বহু অবদান এই বেচারার ছিল। সেই রাষ্ট্রপতির বউ, নিজেও 3 বারের প্রাইম মিনিস্টার, কোনোদিন একটা অশালীন কথা বলেন নাই, একটা গালি দেয় নাই কখনো। এই রকম একটা সম্মানিত মহিলাকে এতিমের টাকা আত্মসাতের টাকাটা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে আছে, টাকাটা এখনো পর্যন্ত ব্যাংকে আছে। ওই যে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে মহিলাটাকে জেলে নিয়ে, দেখেন শুধু কি একটা জেল, মানবতার কত বড় লঙ্ঘন। যেই জেলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেই একটা পরিত্যক্ত জেলে
একটা বিধবা মহিলাকে বার্ধক্য অবস্থায় তাকে হলো একা একা একটা জেলে রাখা হয়েছে। অত বড় জেলে একজন মানুষ তো দিনে হাঁটলেও তো তার ভয় লাগবে, সেখানে রাখা হয়েছে। এবং আমি 100% আমার বিশ্বাস, জেলের মধ্যে স্লো পয়জনিং করে তাকে হলে আজকে মৃত্যুর কোলে, অকাল মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। যেমন দেলোয়ার হোসেন সাঈদীকে হলে ইচ্ছে করে তাকে হলো হত্যা করা হয়েছে। অনেকের এই কথাগুলো পছন্দ হবে না, দ্যাটস ট্রু। সেই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ধৈর্য ধারণ করেছে, আল্লাহ ইজ্জতটা কি দিয়েছে। এইরকম ইজ্জত আর কোন রাষ্ট্রপ্রধানরাও পেয়েছে? এরকম স্বতঃস্ফূর্তভাবে তার জানাজা, তার দোয়া, মানুষ এভাবে দোয়া করতেছে। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই দুনিয়াতে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশিরা যেখানে যেখানে আছে সেখানে তার জন্য দোয়া করতেছে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দান করেছেন। আর পক্ষান্তরে আরেকজন, সুবহানাল্লাহ, দুপুরের রান্দা ভাতটাও নসিব হয় নাই। জি, না না, ওই যে দোয়া আগে করি না, আমি দোয়া করি প্রথমে তার জন্য আল্লাহ তাকে যেন হেদায়েত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সঠিক বুঝ দান করেন, নিজের ভুল বুঝতে পারে জাতির কাছে এবং আল্লাহর কাছে যেন সে ক্ষমা চায়। কিন্তু এখনো পর্যন্ত তার যে লক্ষণ, কথাবার্তার যে ডিজাইন এখনো অনুতপ্ত হয় নাই। এই জন্য আল্লাহ, এটা হলো বড় আফসোসের ব্যাপার। অনুতপ্ত হওয়া উচিত ছিল তার জন্য, তারও হয় নাই, তার পার্টির তার মুরিদদেরও হয় নাই, তার মুরিদদেরও এটা হয় নাই, অনুভূতি হয় নাই এখনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কথার থেকে কোন কথায় চলে গেলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কি অপবাদ দেওয়া হয়েছিল জানেন? বদরের যুদ্ধের সময় গনিমতের সম্পদ, গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, মুসলমানরা যদি নন মুসলমানের সাথে যুদ্ধ করে, নন মুসলমানরা যদি পরাজিত হয়, তাদের সমস্ত সম্পদ মুসলমানদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে হালাল হবে। এটা মুজাহিদ এবং সৈনিকদের মধ্যে বন্টন হবে। তো বদরের যুদ্ধ পর্যন্ত গনিমতের মাল বন্টনের সঠিক কোনো বিধান তখনও পর্যন্ত নাজিল হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধারণা অনুযায়ী, কিয়াস অনুযায়ী তিনি মালটা বন্টন করেছেন। মুনাফিকরা তারা অপবাদ দিয়েছিল গনিমতের মাল রসুল আত্মসাৎ করেছে। আল ইয়াযু বিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। কোন নবীর জন্য শোভনীয় নয় যে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ এটা আত্মসাৎ করবে। যে আত্মসাৎ করবে কিয়ামতের দিন সে আত্মসাতের বোঝা নিয়ে তাকে উপস্থিত হওয়া লাগবে আল্লাহর সামনে, বাঁচতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা, তখন উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করা হবে যে তোমরা এত পরে আসছো, তোমরা সাক্ষী হইলা কেমনে? সাক্ষী হতে হলে তো দেখতে হবে, তোমরা তো সেই যুগে ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, উম্মতে মুহাম্মাদী উত্তরে দিবেন, রব্বুল আলামিন সত্য কথা, আমরা ছিলাম না, সেই যুগে আমরা ছিলাম না। কিন্তু রব্বুল আলামিন আপনি আমাদের নবীর উপর এক কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মাধ্যম দিয়ে, এবং এমন এক সত্যবাদী নবীকে আপনি পাঠিয়েছিলেন, সেই নবীর মুখে শুনে আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী নূহ সত্য, আর তার সাক্ষী উম্মতে মুহাম্মাদীরাও সত্য। ও এরপরে নবী আলাইহিস সালাতু উম্মতে মুহাম্মাদী দুইটা কথা বলবে, যে আপনি কোরআন নাজিল করেছিলেন এবং একজন নবী পাঠিয়েছিলেন, এই নবীর মাধ্যম দিয়ে আমরা জেনেছি।
এই নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা হবে। হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি নূহ, আমার নবী নূহ যে তার জাতির কাছে দাওয়াতের মিশন যে পৌঁছিয়েছিলেন, দাওয়াতের মিশন নিয়ে গিয়েছিলেন, দাওয়াত পৌঁছিয়েছিলেন, এই সংবাদ কি আপনি দিয়েছিলেন? উম্মতে মুহাম্মাদের পক্ষে তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ আমি বলেছি, আর আমি নিজের থেকে বলি না, আমার উপর যে আপনি কোরআন নাজিল করেছেন সেই কোরআন থেকে তাদেরকে আমি বলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী নূহ সত্য, উম্মতে মুহাম্মাদিও সত্য এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহও সত্য। হে নূহের উম্মতরা, তোরাই হলো মিথ্যাবাদী, যা তোদের জন্য আমি জাহান্নামের ফয়সালা করে দিলাম। তাহলে দেখেন, একজন বড় মানুষের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, সেটা কি এই গাছতলার উকিল দিয়ে সে মামলার চালানো যায়? দুনিয়ার সেরা সেরা উকিল নিতে হয়, তাই না? দেশের শীর্ষস্থানীয় উকিল হায়ার করা লাগে। মামলা দায়ের হয়েছে কার বিরুদ্ধে? সাধারণ মানুষের বিরুদ্ধে নাকি নূহ আলাইহিস সালামের মতো নবীর বিরুদ্ধে? এত বড় একটা নবীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার ওকালতি কারা করছে? উম্মতে মুহাম্মাদী। সেই উম্মতে মুহাম্মাদের সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মামলার থেকে খারিজ করে দিলেন। তাহলে কি এই উম্মতের মর্যাদা কি ছোট মর্যাদা নাকি কত বড় মর্যাদা? এই উম্মতের টাইটেল হলো কি ভারসাম্যপূর্ণ উম্মত। ভারসাম্যপূর্ণ উম্মত, এই জন্য তাদের পুরস্কার হলো লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা উম্মতে মুহাম্মদ যেন সাক্ষী হতে পারো মানুষের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যখন নাকি মামলা দায়ের হবে, সেই মামলার যেন তোমরা সাক্ষী হতে পারো। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পক্ষে সাক্ষী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর একটা আয়াত, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী, আর যেই কিবলার উপর আপনি ছিলেন বাইতুল মাকদাসের দিকে, সেই কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে, ইব্রাহিমী কিবলার দিকে পরিবর্তন করে দেওয়া হলো কি জন্য? লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এ কথা প্রকাশ্যভাবে সুস্পষ্ট করে তোলার জন্য যে কারা রসুলের অনুসরণ করে আর কারা রসুলের অনুসরণ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে যায়, এই জিনিসটা পরিষ্কার করার জন্যই আমি এই কিবলাকে পরিবর্তন করলাম। এটা হলো পরীক্ষা, ছিল তোমাদের জন্য, আমি আল্লাহ পরীক্ষা করলাম তোমাদের। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, এই কিবলা পরিবর্তনের ঘটনা এটা বড় কঠিন সিদ্ধান্ত ছিল, কঠিন ঘটনা, তবে এটা মেনে নেওয়া যথেষ্ট কঠিন ছিল। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তাদের জন্য সহজ ছিল। দেখেন, যারা নামাজ পড়ে, এই নামাজ তাদের জন্য কি কঠিন কোনো জিনিস? বলেন, রুকু সেজদা কঠিন জিনিস? 5 ওয়াক্ত নামাজে আসা কঠিন জিনিস? যারা নামাজ না পড়ে তাদেরকে যায় জিজ্ঞাসা করবেন, বাপ রে বাপ, 5 বার যাওয়া লাগে, এই শেষ রাতে ঘুম থেকে উঠে যাওয়া লাগে এই ঠান্ডার মধ্যে, মানে ওদের কাছে মনে হয় এটা পাহাড়ের চেয়ে কঠিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কিবলা পরিবর্তনের ঘটনাটা কঠিন ছিল, বড় সিদ্ধান্ত ছিল, কিন্তু যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তাদের জন্য কঠিন ছিল না। ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, এটা হলো তারা কিবলা যখন পরিবর্তন হয়ে গেল, এখন এই অবিশ্বাসীরা আর এক প্রশ্ন উঠাইল, বলল যে আচ্ছা ঠিক আছে, কিবলা পরিবর্তন হয়েছে, তাহলে তোমাদের কিবলা তাহলে বাইতুল্লাহিল হারাম, মক্কাতুল মুকাররমা। তো তোমাদের পূর্বপুরুষ যারা
এর আগেই এ কেবলা পরিবর্তনের আগে মারা গেছেন, তাদের নামাজের অবস্থা কি তাহলে? এতদিন তো ভুল কেবলার উপর নামাজ পড়েছ, তাই না? ভুল কেবলার উপর নামাজ পড়েছ, অথবা তারা মুরতাদ হয়ে গেছে। ঈমান শব্দের দুটি অর্থ হতে পারে, একটা রিয়াল ঈমান আর একটা ঈমান মানে হলো এখানে নামাজ। দুই অর্থই হতে পারে। যদি ঈমান হয় তখন তারা প্রশ্ন উঠালো, দুইটা প্রশ্ন উঠাইছে তারা, যে তোমাদের বাপদাদারা যারা মারা গেছে তারা তো ভুল কেবলার উপর মারা গেছে, সুতরাং তাদের হলে ঈমান নষ্ট হয়ে গেছে, আর তোমরা মুরতাদ হয়ে গেছো, নইলে যে কোনো একটা। আল্লাহ পাক বলতেছেন ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে ধ্বংস করেন নাই, তোমাদের ঈমান ঠিকঠাকই আছে। আর ঈমান মানে হলো এখানে, ঈমান মানে হলো নামাজ। তাদের প্রশ্ন ছিল যে আগে যারা নামাজ পড়েছো, এই যে তোমরাও যে 16-17 মাসে এইদিকে নামাজ পড়েছো, তাহলে ওই নামাজটা ঠিক হয় নাই, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের নামাজকে নষ্ট করেন নাই। এখন প্রশ্ন জাগে যে নামাজকে ঈমান দিয়ে বললেন কেন? নামাজ ওমা কানাল্লাহু লিইউদিআ সলাতাকুম বললেই তো হতো, ঈমান কেন বললেন? আল্লাহ ইঙ্গিত করে দিলেন অতক্ষণ পর্যন্ত মানুষের ঈমান পূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত সে নিয়মিত নামাজ না পড়বে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কয় আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার ঈমান কিন্তু যেমন তেমনি বড় শক্ত ঈমান, খালি নামাজটা পড়ি না, আর সব ঠিক আছে, আবার আমার ঈমান মজবুত ঈমান দাবি করে থাকে। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর দয়ালু এবং রহিম। রাউফ মানে অত্যাধিক মায়াবী, মায়াবীর সর্বোচ্চ, যিনি মানুষকে মহাব্বত করেন, আর রহিম এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে মানুষের উপর, ঈমানদারদেরকে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের নামাজও নষ্ট করেন নাই, অতীতের তাদের ঈমানও নষ্ট হয় নাই, তারা মুরতাদও হয়ে যায় নাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইনশাআল্লাহ এই আয়াত থেকে আগামী সপ্তাহে, এখানে কেবলার মাসআলাটা একটা জটিল মাসআলা, এই মাসআলাটা একটু বিস্তারিত আলোচনা করা লাগবে। এই পর্যন্ত তো আপনাদের মনে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তনের দ্বারা আমাদের ঈমান নষ্ট হয় নাই, অথবা তাদের নামাজও নষ্ট হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ বিরুদ্ধবাদীদের শুধু অমূলক উক্তির জবাব দিয়ে গেলেন। এইবার কেবলা পরিবর্তনের নির্দেশ এই আয়াতে আল্লাহ, এবং কেবলা কেন পালন করা লাগবে এই সম্পর্কেও ইনশাআল্লাহ আলোচনা করব। যে তাদের একটা উক্তি ছিল এখানে, সেটা হলো আল্লাহ তাদের নামাজকে নষ্ট করেন নাই, তাই না? নামাজ কি ঠুনকা জিনিসে নষ্ট হয়? সুবহানাল্লাহ। খালেদা জিয়ার নামাজের ইমামতি করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, অন্যান্য আলেমরা তার ছাত্র হওয়ার যোগ্য। তিনি হাদিসের উপর 10টা বই লিখেছেন, মাদখাল একটা বই লিখেছেন। দুনিয়ার অধিকাংশ ইসলামিক প্রতিষ্ঠানে এই বই এখন হলো সিলেবাস, বড় বড় ইউনিভার্সিটিতে। এরপরে গত 3 বছরে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বুক ফেয়ার হয়, ইসলামিক বুক ফেয়ার হলো প্রতি রমাদানে কায়রোতে। সারা দুনিয়ার বড় বড় লাইব্রেরি সেখানে যায়। এই মাদখাল মুফতি আব্দুল মালিকের এই উসুলে হাদিসের এই বইটা বিগত 3 বছর হাই সেল হয়েছে। এত বড় আলেম, কিন্তু সাদা সিধা জিন্দেগি, নিজের জিন্দেগিতে কোনোদিন একটা ভালো পোশাকও তিনি পরেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ইজ্জত দান করেছেন। এক দল তারা বলতেছেন উনি যে জানাজা পড়াইছেন, এই জানাজা হলো কি হয়? জানাজা হয় নাই, কারণ সূরা ফাতিহা পড়ে নাই। কারণ হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজই হয় না। জানাজার নামাজ কি এটা নামাজ?
নাকি দোয়া? যদি নামাজই হতো তাহলে এটা রুকু নাই কেন, সেজদা নাই কেন, আজান নাই কেন, একামত নাই কেন? এটা হলো নামাজের আকৃতিতে হলো দোয়া। হাদিস হলো 5 ওয়াক্ত নামাজ বা নফল নামাজ সম্পর্কে কোনডাটটা কোন কোথাকার জিনিস কোথায় লাগায়। আর দ্বিতীয় হলো হাদিস শরীফে দুইটাই আসছে, দুইটাই হলো বিশুদ্ধ, যে জানাজার নামাজ শুরু করে প্রথম তাকবীরের পরে ইদার সানা পড়বে, সানার মধ্যে একটা ওয়ার্ড অজাল্লা সানা উকা, এটা বাড়ানো লাগবে, অথবা সূরা ফাতিহা পড়বে। যে কোনো একটা পড়লেই তার হলো জানাজার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য ফেসবুকে একটা বিরাট হয়ে যাচ্ছে, ঝড় তুফান বয়ে যাচ্ছে যে খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, তাই না? এই যে মক্কার মুশরিকরা, মদিনার যে সমস্ত আহলে কিতাব ছিল, তারা যেরকম প্রশ্ন করেছে যে তাহলে তো এদের নামাজ হয় নাই, এরা তো ভুল কেবলার দিকে নামাজ পড়েছে। দেখছেন কোরআন যে যুগে কোরআন নাজিল সে যুগের জন্য এটা হলো ফিট, এই যুগের জন্য ফিট, এরকম অভিযোগ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।